আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি এখন আছি বর্তমানে ঢাকা রওনা পার্কের মধ্যে। তো এখানে একটু হাঁটি আর চলুন দেখতে দেখতে যাই কোথায় কি আছে সামনে। তো আমরা পার্কিং করছি বাইকটা কোনো রকম করে, তারপরে চলে আসছি। এখন এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটা, ওই সাইডেও যাব। আর এখানে মাছ মারতেছে, তো দেখতে থাকুন। সামনে মূলত এখানে যে ব্রিটিশ কোয়ালিটির যেগুলো করা, এগুলোর জন্য বেশি ভালো লাগে। মাছ ধরছে, অনেক বড় বড় মাছ। ওনারা মাছ মারতেছিল। যাই হোক, চলো সামনের দিকে যাই। এখানে বোর্ডের সিস্টেম আছে, বোটে উঠতে পারে। এই যে সাইডে মেন মজা এবং ভালো লাগার বিষয়টা হচ্ছে এই যে এই সাইড থেকে হাঁটতে, ছবি তুলতে সামনে চলে আসছি। এই জায়গাটা সবাই খুব পছন্দ করে, আমার নিজেরও বিশেষ করে আগ্রহী হয়ে আসা। আর এই সাইডে দেখুন, একটু বোর্ডটা আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছি অনেক দূর পর্যন্ত আমরা যাবো, ঠিক আছে। তো এই সেই কাঙ্ক্ষিত সুন্দর জায়গাটি, যেখানে আর কি সবাই দেখতে পাচ্ছেন, এখানে সবাই পছন্দ করে এবং এই জায়গাটাই সবাই আর কি খুব এনজয় করে। তো আমরাও সেই জায়গাটাই চলে এসেছি। এখানে হাত ধরে হাঁটতে খুবই ভালো লাগে। ওয়াও, অনেক সুন্দর জায়গা। এই যে দেখতে পাচ্ছেন, চলো সামনের দিকে যাই আমরা, তারপরে কিছু পিকচার তুলবানে। তো এখান থেকে সামনেই ডাইরেক্ট দেখেন। পার্ক মানেই হচ্ছে কাপলদের মেলা, আর যেখানে ঢাকা সেখানে তো বলার কোনো ভাষা নাই, কারণ এখানে ওপেন থাকবে, এটাই কথা। এই যে আপু দেখতেছি খুব সুন্দর করে পোজ দিচ্ছে। আর এখানে একটা বিষয় দেখে খুবই খারাপ লাগছিল, আমি যখন ভিডিওটা রিমাইন্ড করলাম এখন এডিট করার জন্য, এটা এই বাচ্চাটা ফুল বিক্রি করতেছে। আমি এটা যখন ভিডিও করে দ্রুত চলে গিয়েছে, আমি কিন্তু দেখি নাই। এখন আমি যখন ভিডিওটা রান করলাম তখন দেখতেছি বাচ্চাটা ফুল বিক্রি করতেছে। সো অবশ্যই আমি ওই সময় দেখলে তাকে কিছু না কিছু অবশ্যই দিয়ে আসতাম। এটা আমি পরে আমার খুবই খারাপ লাগলো এই বিষয়টা দেখে। দারুণ লাগতেছে। কি ভাই, কবে ভিডিও? টুডে টুমরো নাও। আর এদিকে তো এই আপুর চুল দেখে আমি অলরেডি ক্রাশ খেয়ে বসে আছি। পাশে যদি ওয়াইফ না থাকতো তাহলে প্রপোজটাকে করেই ফেলতাম, কারণ ছোটোবেলা থেকেই আমার এটার প্রতি একটু দুর্বলতা আছে। অনেক বড় চুল যাকে দেখি তার প্রতি কেন জানি একটা ভালো লেগে যায়। তো যাই হোক, এটা এই পর্যন্ত, কি আর বেশি দূর না গাই। দেখতে পাচ্ছি আমাদের এক ভাই অলরেডি উপরে উঠে পোজ দিতে একটু রিস্কি হয়ে যায়। তারপরে ওই সাইডে আবার কিছু কিছু সৌন্দর্য আছে, পরে দেখাবো ওগুলো, ওটা নিয়ে নেক্সট ভিডিও পাবেন। আর এটা হচ্ছে আমাদের শুরুর সাইডটা। আমরা প্রথমে বিশেষ করে যারা কার পার্কিং করতে চান অথবা বাইক পার্কিং করতে চান, তারা সাধারণত ফ্রন্ট সাইড থেকে আসতে হয় এবং অনেকগুলো কিন্তু গেট আছে। তো ফ্রন্ট সাইডের প্রথম দিকে দেখবেন খুব সুন্দর করে কার পার্কিং এবং কিছু এরিয়া আছে যেখানে আসলে সবাই ওপেন পার্কিং করে, কোনো প্রকার ফিস নাই। তো এখান থেকে আমরা সরাসরি চলে আসলাম। তারপরে আস্তে আস্তে এই সাইড থেকে যাব
মূলত বাম সাইড থেকে মেন আমাদের যে মানে গেট, মেন গেটের বাম সাইড থেকে আমরা মূলত যদি দেখা শুরু করি ওটাই বেটার, কারণ বাম সাইডে গিয়ে আপনি ডান সাইড থেকে ফেরত আসলে একটা সুন্দর লাগবে। বাট আপনি যদি ডান সাইড থেকে যান, ডান সাইডে কিন্তু আপনার এই যে সিঁড়ি বা যেসব ইগুলো ঝুলন্ত ব্রিজ আছে এগুলো কিন্তু আপনার অনেক দূরে হেঁটে এসে দেন আপনার ছবি তুলতেও অত বেমানান লাগবে। এই জন্য বাম পাশ থেকে গিয়ে ডান পাশ থেকে ঘুরে আসাটাই বেস্ট। তো আমরা এই দিক থেকে আসলে এইভাবেই যাচ্ছি। তো এখানে কিছু কিছু ভিডিও পাবেন, শর্ট ভিডিও পাবেন, কিছু কিছু লং ভিডিও পাবেন। তো যেগুলো লং ভিডিও সেগুলো খুবই ভালো কিছু দেখতে পারবেন। যেগুলো শর্ট ভিডিও আছে আমি বলে নিই, এর ভিতরে কিছু মজার বিষয় আছে বা যেগুলো আমি দেখাবো। তো এখানে কেউ মাইন্ডে নেবেন না, ঠিক আছে? কারণ ঢাকা শহরে অহরহ এরকম হয়, হয়তো বা আমরা আমাদের বিশেষ করে যশোরেও আছে, পার্কে গেলে এরকম দেখা যায়। তো আমরা আসলে কাজে ব্যস্ত থাকার কারণে অনেকে যায় না, দেখি না। বাট সামনে কিছু কিছু জিনিস পড়লে কিন্তু আমরাও আসলে ভিডিও করি বা দেখাই, যেগুলো জুম করে দেখাই, ঠিক আছে? সো এরকমও কিছু কিছু বিষয় দেখতে পারবেন। আশেপাশে চিপা চেপা অনেক কিছু আছে, হয়তো কিছুটা দেখাচ্ছি কিছুটা দেখাচ্ছি না। তো এরকম যখন পাবেন বা পাবো তখন সেই বিষয়গুলো দেখাবো, ঠিক আছে? তো আপনারা সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন। ধন্যবাদ।